আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ছোট মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট বড় সব ধরনের মাছ আছে। তারপরে সিমটাকে আমি এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। প্রথমে আমি একটি প্যানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। তারপরে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে এটাকে 1 মিনিটের মতো ভাজবো। ভেজে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো, কারণ মাছ তো তাই একটু রসুন বাটা দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু পরিমাণ পানি দিয়ে। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি বাড়িয়ে রেখেছি। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি 3-4 মিনিটের মতো। তারপর এখানে প্রথমে আমি আলু কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব 1-1.5 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিব সিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। অনেক সময় সিমগুলো এভাবে কেটে নেওয়া হলে কিন্তু ভিতরে পোক আছে কিনা সেটা দেখা যাবে। আর তাছাড়া এভাবে কেটে নিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম আসে। ছোট মাছের মধ্যে এভাবে সিমগুলো কেটে নিলে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম করে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। আমি কিন্তু ভালোভাবে এটাকে কষাবো, কারণ সবজি যত কষাবেন তত কিন্তু তরকারিটা স্বাদ আসে। তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি একটি টমেটো কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে আমি আরও কষিয়ে নিব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো কষানোর হলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এখানে দিলাম 2 কাপ পরিমাণ পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি প্রায় 4 মিনিট পর চলে আসলাম। 4 মিনিট পর আমি আগে থেকে যে মাছটাকে দেখিয়েছিলাম সে মাছটাকে ভেজে রেখেছিলাম। এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই মাছটাকে ভাজলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তাই মাছটাকে আমি ভেজে দিয়েছি। কাঁচা দিলে কিন্তু মাছটার মধ্যে তিতে তিতে লাগতো, খেতে ভালো লাগতো না। তো আমি ঢাকনা দিয়ে আরও রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। আমি আর 2 মিনিটের মতো তরকারিটা মাখা মাখা করে চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে কিন্তু উঠিয়ে ফেলবো। তো দর্শক, আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই অসম্ভব মজা হবে। তো আমার বাসার সবাই কিন্তু এই তরকারিটা খেয়ে খুবই পছন্দ করেছিল, বলছিল আবারও এই তরকারিটা রান্না করার জন্য। এটা খুবই মজা হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।